হাফিজিল লিসান, যারা জবান কন্ট্রোল করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। 3 নম্বরে আল্লাহর নবী বলে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে ওয়া মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত মানুষের খাবার খাওয়ায়, ক্ষুধার্তের মুখে যারা খাবার তুলে দেয় ওই ব্যক্তির জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে থাকে। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ান, হতে পারে সে আপনার প্রতিবেশী, হতে পারে সে আপনার বাড়ির বাসার একজন দারোয়ান, হতে পারে আপনার ঘরের একজন কাজের বুয়া। কাজের বুয়া আপনাকে রান্না করে দেয়া গেল, ইফতারি বানায় দেয়া গেল, কিন্তু তো শূন্য হাতে ঘরে ফিরে গেল। বাচ্চারা ঘরের মধ্যে বসে আছে, আম্মা আসবে মনে হয় ইফতারি নিয়ে আসবে। উপলব্ধিটা আপনি করেন, আপনার বিবি কারো বাসায় গেল কাজ করার জন্য, আপনি অসুস্থ অথবা আপনি পাইছেন, আপনার 3টা ছেলে মেয়ে গড়ে কামাই করতে জানে না, ছোট্ট ছোট্ট বাচ্চা, অথচ মালিকের বাসায় ইফতারি বানাইলো, কত আইটেমের ইফতারি, চিকেন ফ্রাই, এটা সেটা, কত ধরনের ফ্রাই করলো, কত ধরনের আইটেম করলো, সব বানায় দিয়া বসের জন্য টেবিলে রাইখা এবার কাজের বুয়া সন্ধ্যার আগে আগে কয় আমি বাসায় যাই। আহারে, বাড়িওয়ালা যদি বিবেকমান হয় কয় বোন দাঁড়া, এখান থেকে একটু ইফতারি তোর বাচ্চাদের জন্য নিয়ে যা, অথচ ইফতারি সব খাইতে পারবো না, লাস্টে টেবিলে পড়ে থাকবে। এই বাচ্চাগুলো বাসায় যাওয়ার পরে খুশি হয়ে যাবে, আমার মা আমাদের জন্য ইফতারি নিয়ে আসছে, ওরা আনন্দে বসে বসে খাবে। এক মোট মুড়ি হতে পারে, একটু ছোলা হতে পারে, এই বাচ্চাগুলোর কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তো তাকায় রয়েছে, আল্লাহ তাকায় রয়েছে ধনী এ শিল্পপতিরা, এ বাড়িওয়ালা, ফ্ল্যাটের মালিক, গাড়ির মালিক, মিল ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, টাকাওয়ালা জমিদারেরা দামি দামি খুরমা চাবায়া খাস, দামি দামি খাবার খাস, অথচ তোর ঘরেই একজন এতিমের গার্জিয়ান তোর ঘরেই কাজ করে। তুই মনে করো তোরে আমি বেতন দেওয়া রাখছি, কি হয়েছে তাতে, কি হয়েছে তাতে, তোরে আমি 3 গুণ না 10 গুণ বেতন দিব, তুই আমার ঘরে একদিন ইফতারি বানায়া দেয়া যা। তুই তো জীবনেও যাবি না, ও যদি কাজ না করতো তোর ঘরের কাজ হতো না। শুধু সব কিছুর বিনিময় হয় না, বেতন দেস, তাতে কি আসে যায়, ওরও তো একটা হক আছে, যাওয়ার সময় ওর একটু ইফতারি দিয়া দে। বোন রে, এই 1 পোটলা মাছ দিলাম, আমার স্বামী বড় একটা আইন মাছ আনছে, সব সময় তো পাতেরটাই উঠাই দেয়, আইটটা যেটা ছেলে নষ্ট করছে, ওরে কই নে তুই এটা খা, কে 1 পোটলা মাছ দিয়া দে বোন, তোর বাচ্চাদেরকে নিয়ে তুই 1 পোটলা মাছ খাইস। জীবনে আইর মাছ কি জিনিস চোখে দেখে নাই, জীবনে বড় একটা বোয়াল মাছ চোখে দেখে নাই, জীবনে খাসির গোস্ত কি জিনিস এই গরিব পুরা রমজানে খাইতে পারে নাই। তোর ঘর থেকে 1 পোটলা মাছ দে, 1 পোটলা গোস্ত দিয়া দে বোন রে, বাচ্চাদেরকে নিয়ে সাহারির সময় খাইস, নিয়ে তোর ঘরে নিয়ে রান্না করিস, বিনিময় ছাড়া দিয়া দে, ওর বাচ্চাগুলো খুশি হয়ে যাবে, এই মানুষটাও খুশি হয়ে যাবে। আরশের মালিক খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ফেরেশতারা এই বাচ্চাগুলো এত আনন্দ করতেছে, কয় আল্লাহ এই বাচ্চাদেরকে ওই যে তোমার এক বান্দি কিছু খাবার দিয়েছে, ওরা খুশি হয়ে গেছে। আল্লাহ কয় ইন্নী উশহিদুকুম, তোদেরকে সাক্ষী রাখলাম, আমি ওই বান্দির গুনাহ মাফ করলাম, ওই বান্দির নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা আমি জান্নাতের খাতায় উঠাইয়া দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহ নবী কয় মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত মানুষের খানা খাওয়ায়, ক্ষুধার্ত একটা মানুষকে খানা খাওয়ায়। রিস্কা চালায়, পঞ্চঘট্টার বাড়ি, সারাদিন রিস্কা চালায়, রিস্কার গ্যারেজের মধ্যে একসাথে 10 জন 12 জন লোক থাকে, বেশিরভাগই রোজা রাখে না, মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, কিন্তু কিছু 2-1টা বুড়া মানুষ নামাজি আছে, ওর জন্য সারাদিন রিস্কা চালায়, কে ইফতার বানায় দেয়, মেসে একটু খাবার খায়, ইফতারির টাইমে পাগল পাড়া হয়ে দিক সেদিকে দৌড়ায়, ছোটাছুটি করে, কেউ তার ডাকও দেয় না, আসেন চাচা ইফতারি করে, কেউ ডাক দেয় না, কেউ দেয় না। এমন একটা অবহেলিত মানুষকে যদি সাথে নিয়ে ভাইজান আসেন আজকে আমার ঘরে আমার প্লেট আপনি ইফতারি করবেন, ওই গরিব মানুষটা তোরে যেই দোয়াটা দিবে রে বাবা, ওর দোয়ায় আল্লাহ তাআলা তোর দুনিয়া ও আখিরাত কামিয়াব বানায়া দিবে। অথচ ওই গরিবের খবর নেওয়ার তোর সময় থাকে না। বিআই সাহেবের খবর নিলি, কলিকের খবর নিলি, স্যারের দাওয়াত দেয়, উপরস্থ বস নিম্ন শ্রেণীর যারা জুনিয়র অফিসার তারা সিনিয়র অফিসারদেরকে দাওয়াত করে, কেন জানি প্রমোশন হয়। কি করবি প্রমোশন দিয়া, দুনিয়ার প্রমোশন দিয়া কি করবি বল, আখেরাতের প্রমোশন দরকার। ওই গরিবরে দাওয়াত দিয়া বাসায় আন, তার আখেরাতের প্রমোশন হবে, এমন প্রমোশন হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হুর পরিগেলমান গুরু সাজায় রাখবে জান্নাতের গেটে মালা দিয়ে, তোরে স্বাগতম জানাবে আল্লাহ তাআলা, স্বাগতম জানায় জানায় খোদার জান্নাতি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন একটা গরিবের খবর নিতে পারো না? পণ করো, আল্লাহ
অতীতে বহু ভুল করেছি, এই রমজানে আর ভুল করব না। অসহায় মানুষকে সাথে নিব আল্লাহ, দুস্থকে সাথে নিব, অভাবীকে সাথে নিব। মুতঈমুল জিয়ান, ক্ষুধার্ত মানুষকে খানা তুলে দিব। এরপর আল্লাহর নবী কয় 4 নম্বর মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র তুলে দেয়। তোমার ছেলের পোশাকের অভাব নাই, 10টা 5টা করে পোশাক কিনছে, প্যান্ট কিনছে, ঈদের দিন কি 10টা পরবে নাকি? পরবে। একটা ভাই দিছে, একটা খালা দিছে, একটা ফুপু দিছে, একটা মামা দিছে, একটা নানা দিছে আলাদা। তুমিও কিনলা আবার বসুন্ধরা মার্কেটে গিয়া, অথচ চিন্তা করলা না আমার বাড়ির দারোয়ানের ছেলেটার তো একটা প্যানও নাই, হয়তো দারোয়ান একটা লুঙ্গি দিছে, ওর বাচ্চা রেখে দেয়। ওর ছোট্ট মেয়েটা কান্দে, ঈদের দিনে কাপড় কেনার মতো টাকা নাই, কেন তুমি তারে দিতে পারলা না? এ আমার বাবা, বিবেকরে প্রশ্ন করো। এই জন্য মুকসিল উরিয়ান, এই দুনিয়ায় যারা বস্ত্রহীন, অনেক মানুষ আছে এমন কাপড় কিনে এরপরে জাকাত দেয়, পরে জানা পরা যায় না, টাকাটা দিয়ে দাও। অথবা বলো বাবা তুমি আমার সাথে চলো, তোমার পছন্দ মতো এই গরিব এতিম জীবনেও বাবা কিনতে। ওই দিন এক ভাই দান করবে, কিছু পোশাক বানায় নিয়ে আসছে, পলাস্টার কাপড়ে, এই বাচ্চাগুলো পড়তেই পারে নাই। কি দরকার ছিল? 10 জনরে না দিয়া 2 জনরে দাও, সাথে নিয়ে যাও। বাবা এতিম মানুষ, দেখো তোমার কোন পোশাকটা পছন্দ হয়, কোন ড্রেসটা পছন্দ হয়, তুমি কেমনে বানাইবা, তোমার মন মতো বানাও। এটাও কাজেও লাগাইতে পারতো, দোয়াও করতো, ঠিক না বে ঠিক? আপনার ছেলেরটা দিয়ে আপনি রেডিমেড বানান না, তার মতামত ছাড়া কিনেন না। এতিমের বেলায় কেন আপনি সেটা পারলেন না? নিজের ছেলের কদর করলেন, এতিমের কদর করলেন না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আমার আপনারে কিন্তু আমি এতিম পাইছিলাম, আমি আশ্রয় দিয়েছি। অতএব এতিমের বেলায় কেমনে শুকরিয়া আদায় করবেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমরে কখনো ধমক দিবেন না। এতিমের সাথে ধমক সুরে কথা বলবেন না, ওদেরকে আদর সোহাগ দিবেন, ভালোবাসা দিবেন। এ আমার বাবা, ও আমার যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলা যায়। এই জন্য এই যে হযরতে জামিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, এই মাদ্রাসায় দেখছি কত জীর্ণ শীর্ণ একটা অবস্থা। আহারে, বাচ্চারা কত কষ্ট করে একটা হেফজখানা করার জন্য কিছু শুরুর কাজ করছে, উপরেরা কোনো কাজ করতে পারে নাই। হেফজখানা যেখানে কোরআন পড়বে, আপনাদের তো জাকাতের টাকা আছে, দানের টাকা আছে। এ আমার বাজান, তোমাদের হাতে পায়ে ধরে বলা যায়, যদি কোনো আল্লাহর বান্দা পারো কিছু ইটা দরকার, যে হুজুর ইনশাল্লাহ জামিয়া ওমর ইবনুল খাত্তাবের জন্য আমি ইনশাল্লাহ এই রমজানের মধ্যে ইনশাল্লাহ আমি কিছু ইটার ব্যবস্থা করে দেব, প্রায় 3 গাড়ি ইটা লাগে। যদি কেউ পারেন যে হুজুর আমি 1 গাড়ি ইটার ব্যবস্থা করে দেব, নিজের হাতে কিনা খানাই না ওই জায়গার মধ্যে পৌঁছায়া দিবেন, অথবা ওনারা কষ্ট করে নিবে। 1 গাড়ি ইটা দিয়া যদি একটা ওয়াল বানানো হয়, একটা ঘর বানানো হয়, 24 ঘন্টা যদি কোরআন পড়া হয়, আল্লাহ তাআলা এর বদৌলতে আপনাকে ক্ষমা করে জান্নাতি করবে। জোরে কোন আমিন। আছেন নি একটা ভাই যে হুজুর আমি 1 গাড়ি ইটা ইনশাল্লাহ কিনে দিব, 3000 ইটা হবে 1 গাড়ি ইটার মধ্যে, কেউ আসেননি দেওয়ার মতো? থাকলে একটু হাত তুলা ওয়াদা করেন, দিল খুলা দোয়া করব, আল্লাহ কোটি টাকার বরকত দিবে, রহমত দিবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, নূরের টুপি পড়াবে। আল্লাহু আকবার। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন وما تنفقوا من شيء فإن الله به عليم آمنت بالله صدق الله مولانا العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله
জামিয়া উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাগড়ি প্রদান ও দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ওলামা বান্ধব MA মাওলানা কাইয়ুম আলী খান, সভাপতি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন্দ্রীয় জামে মসজিদ ও জামিয়া উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা কমপ্লেক্স এবং চেয়ারম্যান AK বিল্ডার্স। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা, যিনি পাগড়ি প্রদান করবেন এবং দোয়া পরিচালনা করবেন, হজরত মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, শেখুল হাদিস, আনন্দপুর মাদ্রাসা সাভার। এবং বিশেষ বক্তা হিসেবে নাশিদ শিল্পী ও ধর্মীয় আলোচক, প্রখ্যাত কারি, পুলিশ মাওলানা মুহিবুল্লাহ সাহেব, ASI বাংলাদেশ পুলিশ। আমন্ত্রিত অতিথিবৃন্দদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব আব্দুল খালেক সাহেব, চেয়ারম্যান খালেক চ্যারিটি ফাউন্ডেশন ও ব্যবস্থাপনা পরিচালক ZOL হোমস প্রোপাইটার লিমিটেড কোম্পানি। এছাড়াও আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ এবং আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম উপস্থিত আছেন। অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল বন্ধুবর মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফর, এছাড়াও আশেপাশের বিভিন্ন মাসাজিদ ও মাদারিসের দায়িত্বশীল উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজসেবক ও আজকের সুধী, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মাতৃতুল্য আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 93 নং আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। বিশ্বনবীজির আহাদিসে মোবারকা থেকে এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আমার নির্ধারিত সময়ে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা আরজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন কথাগুলো বলার পরে, শোনার পরে, বোঝার পরে বলনেওয়ালা, শুননেওয়ালা, বক্তা, শ্রোতা, উদ্যোক্তা সকলকে আমলের তৌফিক দান করেন। সকলেই জবান থেকে বলি আমিন। পবিত্র রমজানুল মোবারক আমাদের একেবারে সন্নিকটে। দীর্ঘ 12টি মাসের মাঝে রমজান অন্যতম শ্রেষ্ঠ একটি মাস, যে মাসের কোনো তুলনা হয় না, যে মাসের কোনো বিকল্প হয় না। এই পবিত্র রমজানুল মোবারক এবং পবিত্র রোজা ইসলামের 5টি বুনিয়াদের মাঝে একটি অন্যতম বুনিয়াদ। এই রোজার শিক্ষা কি? রোজা থেকে আমরা কি শিক্ষা পাই? এটা যদি অন্তরে নিয়ে আমরা রোজাগুলো রাখতে পারি, আশা করি আপনার আমার রোজা ফলপ্রসূ হবে। আপনার আমার রোজা আপনাকে আমাকে দুনিয়াতেও সিরাতে মুস্তাকিমের পথ দেখাবে, হেদায়েতের রাস্তা দেখাবে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলার সন্তুষ্টি দিয়ে আল্লাহ তাআলার বানানো জান্নাতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুল করবে। এজন্য রমজানের মূল শিক্ষা, রমজানের মূল শিক্ষাটা হলো আল্লাহর আনুগত্য করা। আল্লাহ তাআলার কি করা বলেন? আনুগত্য করা, তার নাফরমানি না করা। রমজানের মূল শিক্ষাই হলো আমরা যেন আমাদের রবের আনুগত্য স্বীকার করি, তার সাথে কোনো নাফরমানিতে আমরা না জড়াই।
কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই রোজার মৌলিক যে শিক্ষা এবং মূল যে লক্ষ্য এ সম্পর্কে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তোমরা যেন তাকওয়াবান হতে পারো, এজন্য আমি রোজাকে ফরজ করেছি। আর তাকওয়া মানে কি? তাকওয়া হলো আল্লাহর আনুগত্য করা, তার হুকুম মানা আর তার নাফরমানি না করা। এটাকে আরেকটু সহজ ভাষায় যদি আমরা বুঝি, তাকওয়া কি? তাকওয়া হলো নেকের কাজ করা, গুনার কাজ ছাড়া। এটা হলো অতি সার কথা। নেকের কাজ করব, গুনার কাজ ছাড়ব। কেউ যদি এই দুটি কথা মানতে পারে যে আমি নেকের কাজ করব, গুনার কাজ ছাড়ব, সে একজন আল্লাহর ওলি, সে একজন মুত্তাকি, সে একজন পরহেজগার। আমি একটা লম্বা জুব্বা পরলাম, আমি বড় একটা টুপি মাথায় দিলাম, তাতে আমি পরহেজগার না। আমি পরহেজগারির পোশাক পরিধান করেছি, কিন্তু আমি পরহেজগার হতে পারি নাই। পরহেজগার তো সে যে আল্লাহর একটা হুকুমও ছাড়ে না, আল্লাহর একটা নাফরমানিও করে না। বলেন তো পরহেজগার কে? যে আল্লাহর একটা হুকুমও ছাড়ে না, আল্লাহর একটা নাফরমানিও করে না। আপনার সব সাইড ভালো, আপনার সব সাইড ভালো, সব ভালো, কিন্তু একটা জায়গায় আপনি রবের নাফরমানি করেন। বলেন আপনি কি মুত্তাকি হতে পেরেছেন? হ্যাঁ, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু একটা জায়গায় আপনার সমস্যা, আপনি কি হতে পারেন নাই? মুত্তাকি হতে পারেন নাই। আরে মুত্তাকি তো ওই ব্যক্তি যে নেকের কাজ ছাড়ে না, গুনার কাজ করে না। এই জন্য আমাদের রমজানের টার্গেট হবে নেকের কাজ করব, গুনার কাজ ছাড়ব। আরে ভাই, রোজা তো, ফাস্টিং তো অন্যান্য ধর্মেও আছে। হিন্দুরাও দেখবেন মাঝে মাঝে ওরা ফাস্টিং করে, না খেয়ে থাকে, সাধনা করে ওরা। খ্রিস্ট ধর্ম আপনি তালাশ করেন, তারাও কিন্তু না খেয়ে থাকার সাধনা করে, না খেয়ে খেয়ে কি করে? সাধনা করে। ইহুদি ধর্মেও না খেয়ে থাকার সাধনা আছে। বৌদ্ধরা তারাও দেখবেন না খেয়ে থেকে কি করে? সাধনা করে। তো না খেয়ে থাকার নামেই তো রোজা না? কি বলেন? না খেয়ে থাকার নামই কি রোজা? আপনি রোজা থাকবেন আর সারাদিন খালি অন্যায় পথে চলবেন, এর নামে কি রোজা? না খেয়ে থাকার নাম তো রোজা না। তো রোজা আল্লাহ তাআলার পুরোপুরি হুকুম যদি আপনি মানতে পারেন, আল্লাহ তাআলা যে সমস্ত বিষয় করতে নিষেধ করেছেন সেগুলো থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন, তাহলেই আপনি একজন খাঁটি মুমিন, আপনি একজন আল্লাহ তাআলার খাঁটি গোলাম। আর এভাবে যদি আপনি না খেয়ে থাকতে পারেন, আল্লাহর হুকুম মেনে রোজা রাখতে পারেন, ওই রোজাদারের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলেছেন হাদিসে কুদসিতে, নবীজি বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার আর আমি নিজের হাতে রোজাদারকে পুরস্কৃত করব। ওয়াফি রিওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, যে বান্দা রোজা আমার জন্য রাখে আর আমি আল্লাহ নিজেই এই রোজাদারের জন্য পুরস্কার। আল্লাহ যদি কারো হয়ে যায়, তার কি কিছু চাওয়া লাগবে? কিছু হাত পাতা লাগবে? আল্লাহ আমার হয়ে গেছে, বাস। এমপি যদি আমার লোক হয়, এমপির কাছে হাত পাতা লাগবে না, অ্যাপ্লিকেশন করতে হবে না, সে ইচ্ছা করে আমাকে দিয়ে দিবে। जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, जो तू मेरा तू सब मेरा फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, তুমি আমার সবই আমার, আকাশ আমার জমি আমার, হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর। আল্লাহ আমার তো আসমান আমার, জমিন আমার, সব আমার হয়ে যাবে। আর যদি আল্লাহকে হারিয়ে ফেলি তাহলে আমার কপালে কিছু নেই, আমি একেবারে বিফল, আমি নাকাম, আমার কোনোই মূল্য নেই। আর যদি আল্লাহ থাকে, আল্লাহ যদি আমার ফেভারে থাকে,
আল্লাহ যদি আমাকে পছন্দ করে, ভালোবাসে, আর গোটা জগৎবাসী আমাকে অপছন্দ করে, কেউ দেখতে পারে না, কেউ ভালোবাসে না, মরতে দেরি হবে, খোদার জান্নাতি হতে 1 সেকেন্ডও সময় লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের হাত করতে হবে কাকে? আল্লাহকে। তো এই জন্য পবিত্র মাহে রমজানকে যদি আপনি ফলপ্রসূ করতে চান, প্রাণবন্ত করতে চান, তাহলে আপনাকে অন্তত, আমি এখন কিছু কথা আপনাদেরকে বলবো, খুব দিলের কানে কথাগুলো হৃদয়ঙ্গম করবেন, অন্তরের মধ্যে গেঁথে রাখবেন। পুরা রমজানে যদি আপনি পুরা রমজানের বরকত চান, পুরা রমজানের যত বরকত আছে, রহমত, মাগফিরাত, নাজাত, যত বরকত আছে পুরা যদি পেতে চান, আল্লাহর গোসা থেকে বাঁচতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাত যদি পেতে চান, আপনাকে পণ করতে হবে আজকের এই মাঠে বসে যে আমি কখনো 3টা কাজ ভুলেও করব না। রমজানে কয়টা কাজ? 3টা কাজ। 3টা কাজ আমরা ভুলেও কখনো করব না, আর 3টা কাজ কখনো আমরা ভুলেও ছাড়ব না। বলেন রমজান উপলক্ষে কয়টা? একেবারে শর্ট কোর্স দিলাম আপনাদেরকে, পুরা রমজানের বরকত পাওয়ার একটা শর্ট কোর্স, যে 3টা কাজ আমরা ভুলেও করব না, আর 3টা কাজ আমরা ভুলেও ছাড়ব না। পারবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন রমজানের পূর্ণ বরকত পাওয়ার জন্য, রমজানকে প্রাণবন্ত করার জন্য, ফলপ্রসূ করার জন্য 3 কাজ আমরা কখনো করব না, আর 3 কাজ কখনো আমরা ছাড়ব না। আপনি একটু প্র্যাকটিস করে দেখেন, কারণ আমাদের দেশে দেখবেন এক ধরনের পাখি আছে, সারাদিন খায় না, বাদুর। বাদুর কি সারাদিন খায়? ও সারাদিন রোজা রাখে, ও দিনের বেলায় চোখেই দেখে না, কলা বাদুর। ওর দৌরাত্ম শুরু হয় বেলা ডোবার পর থেকে, ও রাজত্ব করে বেড়ায়, কখনো পেয়ারা গাছ, কখনো কলা গাছ, কখনো আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, এগুলোতে ঘুরে ঘুরে ওর রাজত্ব চলে। দিনের বেলায় ওর চোখে দেখে না, ও একেবারে গাছের মধ্যে ঝুলে থাকে। আপনি কাজ দিয়েও যাবেন, ও চোখে দেখে না। তো সারাদিন না খাওয়া বাদুর, দিনের বেলায় ওর পিঠায়ও কিছু খাওয়াইতে পারবেন না, খায় না, তাহলে ও রোজা রাখছে। কি বলেন? বলবেন যে বাদুর রোজাদার? হায় হায় হায়। তো আপনারা আমার রোজা যদি ওই রকমের ফলপ্রসূ করতে হয়, শুধু না খায় থাকার নাম রোজা না, এই নসিহতটা মানতে হবে, 3টা কাজ করব না, 3টা কাজ ছাড়ব না। 1 নাম্বার, আমি আগে বর্জনীয় কথাগুলো আগে বলি, পরে করণীয় কথাগুলো বলবো। 1 নাম্বার, যেই কাজটা আমরা ভুলেও কখনো করব না, না কোনো মা বোন করবে না, না কোন যুবক যুবতীরা করবে না, না কোনো বুড়া বাবারা করবে না, না কোনো ব্যবসায়ীরাও করতে পারবে না, সর্বশ্রেণীর মানুষের জন্য এই একই কথা যে 3টা কাজ আমরা কখনো ভুলেও করব না। 1 নাম্বার, এই চোখকে কন্ট্রোল করা, চোখ দুইটারে কন্ট্রোল করা। চোখ হলো সমস্ত গুনার হেডকোয়ার্টার, হেডলাইট। আপনি দেখবেন গাড়ির হেডলাইট আছে না, এই হেডলাইট রাতের বেলায় যদি একটু বেশি উঁচায় আলো দিয়ে দেয়, সামনের গাড়ির সাথে সংঘর্ষ হয়ে যায়, মুখামুখি সংঘর্ষ হয়, দেখা যায় না। এই হেডলাইটটাকে সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে। চোখকে যে কন্ট্রোল করতে পারছে, তার জীবনের প্রায় 3 ভাগের 1 ভাগ গুনাহ থেকে সে বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। চোখ গুনার হেডকোয়ার্টার, এই জন্য চোখকে কন্ট্রোল করা। নবীজি এক হাদিসে বলেছে, জেনাল আইনি আর নজরু, চোখের জেনা হলো চোখ দিয়ে বেগানা নারীর দিকে তাকানো, এটা চোখের জিনা। বুখারী শরীফের হাদিস, জেনাল আইনি আর নজরু, চোখ দিয়া যদি কেউ একটা বেগানা বেপর্দা নারীর দিকে তাকায় লোলুপ দৃষ্টিতে, অবশ্যই তার আমল নামা একটা জেনার গুনাহ। কিয়ামতের ময়দানে অনেক নামাজি মানুষ, অনেক পরহেজগার, হজ করনেওয়ালা, দান করনেওয়ালা উঠায় দেখবে তার আমল নামায় হাজার হাজার জেনার গুনাহ। সে তো বলবে, আল্লাহ আমি তো ফিজিক্যাল গুনাহ জীবনও করি না, এগুলো কোত্থেকে আসলো? এই চোখের জেনা। বলেন কিসের জেনা? চোখের জেনা। চোখ দিয়া দেখে আপনি উপভোগ করেছেন, স্বাদ নিয়েছেন, মজা পেয়েছেন। এই যে বেগানা নারীরা যে টেলিভিশনের ভিতরে বিভিন্ন খবর পরিবেশন করে, এই খবরটা পর্যন্ত আমাদের দেশের যতগুলো খবর আছে, বলেন তো এইগুলো কি আমাদের দেশের যে সমস্ত নারীরা খবরগুলো পরিবেশন করে, বেশিরভাগ তো নারীরাই খবর পরিবেশন করে, তাই না? অনেক নামাজি মাই, হাজি সাহেবরা যাদের সাথে আমার সম্পর্ক, বলে হুজুর টিভি রাখছি ঘরে ঠিকই, কিন্তু নাটক সিনেমা তো দেখছি না, শুধু একটু খবর দেখি। আমি বলি খবর দেখাও না জায়েজ, খবর শুনতে পারবেন, দেখতে পারবেন না,
কারণ হলো কি, আমাদের দেশের যেই মিডিয়া যেভাবে চলে বলেন তো, খবরগুলো কি পরিবেশন করে আমাদের দেশের পর্দাশীল নারীর একবারে সব কিছু ঢেকে না একেবারে সব কিছু খুলে? সবচেয়ে সুন্দরী নারীকে তাকেই নিবে এই খবর পরিবেশন করার জন্য। যারা একেবারে দেখতে বেখাপ্পা তাকে কখনো সেখানে নিবে না, কারণ এর দিকে দর্শক তাকাবে না। তাহলে বলেন তাদের টার্গেট হলো এর দিকে আকর্ষণ তৈরি করা। বডি ফিটনেসটা কেমন মেয়েটার, তার নাকটা কেমন, একেবারে বোথা নাক, ঠোঁটগুলো মোটা মোটা, এই ধরনের মেয়ে দিয়ে খবর পরিবেশন করাবে না। আপনারা আমার কথায় কষ্ট পেতে পারেন, কিন্তু বাস্তবতা তো এটাই, শুধু পুরুষকে আকর্ষিত করার জন্য। তো বলেন ওই নারী যখন খবর পরিবেশন করে আর আপনি যখন চাতক পাখির মতো রোজা রেখে তাকিয়ে তাকিয়ে তার দিকে তাকান, আপনি কি ফেরেশতা? আপনার সামনে তিতল থাকবে আর আপনার ভিতর আকর্ষণ আসবে না? তাহলে তো আপনি কাপুরুষ, পুরুষই না আপনি। তো এই যে চোখটাকে কন্ট্রোল করা, ইন্না, আল্লাহ রসুল বলছেন জিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো চোখ দিয়া বেগানা নারীকে দেখা। এই গুনাহ আমাদের অহরহর হচ্ছে। আল্লাহ তাআলা এই জন্য কোরআনের মধ্যে বলেছে, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি পুরুষদেরকে বলেন, দেখেন আল্লাহর ওয়াজ আমার নবীকে দিয়ে আল্লাহ তাআলা বলাচ্ছে। কুল, হে নবী আপনি বলেন, নবীকে বলতেছে লিল মুমিনিন, মুমিন পুরুষদেরকে বলেন, ইয়াগুজ্জু মিন আবসারিহিম, তারা যেন চোখ দুইটাকে নত করে রাখে, নিম্নগামী করে, চোখ যেন উপরের দিকে না তাকায়, আর একজন বেগানার দিকে না তাকায়। ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, নবী আপনি তাদেরকে নসিহত করেন, আদেশ দেন তারা যেন লজ্জাস্থানকে কন্ট্রোল করে। যালিকা আযকা লাহুম, এই কাজ যদি করে এটা তাদের জন্য বড় পবিত্র একটা কাজ। এই কাজ যদি কেউ করতে পারে, চক্ষু কন্ট্রোল করতে পারে, লজ্জাস্থান কন্ট্রোল করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে পুত পবিত্র বানায় জান্নাতে করে দিবে। সুবহানাল্লাহ। আপনি রোজাও রাখবেন আর সারাক্ষণ কাজ নাই, তো অলসতা আসছে ভিতরে। শয়তান কিভাবে কয়, শুয়ে থাক, শুয়ে আছে, এখন কি করব, শয়তান খোঁচায় ওই যে টেলিভিশনে নাটক দেখতেছে। কে বলছে আপনারে না খায়া থাক? আপনি রোজা রাখার চাইতে না রাখাই ভালো ছিল। চোখের গুনাহ করা যাবে না, চোখের জিনা করা যাবে না। শুধু পুরুষদেরকে আল্লাহ ইনওয়াজ করছেন তা না, আল্লাহ তাআলা তার নবীকে আবার বলে, ওয়াকুল লিল মুমিনিনা, হে নবী আমার, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, আপনি মুমিনা নারীদেরকে ওয়াজ করেন, মুমিনা নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের চোখকে নিম্নগামী করে, নিচের দিকে তাকায়। আল্লাহ তাআলা বলেন তারা যেন চোখকে নিম্নগামী করে, ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের সতীত্ব হেফাজত করে, লজ্জাস্থানকে কন্ট্রোল করে। আল্লাহ তাআলা পুরুষকেও একই নির্দেশ দিলেন, নারীকেও একই নির্দেশ দিলেন। কোনো পুরুষ যদি নারীর দিকে আকর্ষণের দৃষ্টিতে তাকায় তার আমলনামায় জিনার গুনাহ হবে, আর কোনো নারী যদি কোনো ভিন পুরুষের দিকে আকর্ষণের দৃষ্টিতে তাকায় ওই নারীর আমলনামায়ও জিনার গুনাহ দিবেন যিনি তিনি কে। আর আমরা এই রোজা রাইখা সারাদিন মার্কেট বলেন, মার্কেটের মধ্যে যত ঘুরবেন তত চোখের গুনাহ কম হবে। কথা বলেন না কেন? সবাই কি বিরুদ্ধে হয়ে যাচ্ছে নাকি আপনাদের? যত মার্কেটে বেশি ঘুরবেন তত চোখের জিনা বেশি হবে। এই জন্য খবরদার আমার মায়েরা, ও আমার পর্দানিসীন বোনেরা, মা গো, রূপ ধরা যৌবন এক সময় জং ধরে যাবে মা। ও মা, এই রূপের বাহাদুরি করে তুমি যদি রূপটাকে খুলে মানুষকে সৌন্দর্য দেখানোর জন্য রাস্তায় রাস্তায় ঘোরো, মার্কেটে ঘোরো, পর পুরুষকে তোমার দিকে তাকানোর জন্য তুমি সুযোগ করে দাও, তুমি একজন দায়ুস মহিলা। আল্লাহর নবী বলেছেন দায়ুসের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তো চোখের জিনা থেকে বাঁচা, চোখের গুনাহ থেকে বাঁচা। যদি রমজানকে আপনি কি করতে চান, ফলপ্রসূ করতে চান, চোখের গুনাহ থেকে বাঁচবেন না, আপনার এই রোজায় তেমন ফায়দা হবে না। তো বলছিলাম প্রথমে 3 কাজ আমরা ভুলেও করব না, তার মধ্যে একটা কি, চোখের গুনাহ। একটা কি, চোখের গুনাহ। এই চোখের গুনার ভিতরে এটাও একটা গুনাহ। আরে পাশের বাড়ির ভাবি সাহেব কি সুন্দর লেহেঙ্গা কিনছে, আইসা স্বামী রে কয়, স্বামী আমার
তোমার ঘরে আইসা তো আমার কপালটা পুইরা গেছে। কি হয়েছে? কয় দেখছো নি পাশের বাড়ির ভাবির জন্য ভাইয়া কি সুন্দর লেহেঙ্গা আনছে, আমার জন্য এবার ঈদে একটা লেহেঙ্গা চাই। স্বামী বেচারায় গরিব মানুষ, এ বাবা হকারি করে খায়, একটা লেহেঙ্গা কেনার মতো সামর্থ্য তার নাই। এই ক্ষেত্রে চক্ষু কন্ট্রোল করো মা, অন্যের ভালো দেখার দরকার নাই। ও লেহেঙ্গা পড়ুক আর যাই পড়ুক, ও সিঙ্গাপুরে গিয়া মার্কেটিং করুক, তাতে আমার কিছু আসে যায় না। ও বসুন্ধরায় গেল, ও যমুনা ফিউচার পার্কে গেল, ও অমুক জায়গায় গেল, ও সিঙ্গাপুর গেল মার্কেট করার জন্য, আমার দরকার নাই। আল্লাহ তুমি যা দিয়েছ একটা সুতির ড্রেস পরে আমি ঈদ করতে চাই। আমার স্বামী যে অবস্থায় রাখে এই অবস্থায় আমি থাকতে চাই। আরেকজনের 10 তলার দিকে আমি তাকাবো না, আমি তাকাবো আমার বাড়ির সামনে যে মুসি আছে ও জুতা সেলাই করে। আল্লাহ ওর থেকে তো তুমি আমার ভালো রাখছো, আলহামদুলিল্লাহ। কোনো একজন ভাই আর কোনো একজন বোন যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই মুচির চাইতে তুমি আমার ভালো রাখছো, ওই ফুটপাতে ঘুমানেওয়ালা ব্যক্তিটার চাইতে তুমি আমার ভালো রাখছো, ওই যে রাস্তায় পাগল মানুষ দৌড়ায় ওর চাইতে তুমি আমার ভালো রাখছো, আলহামদুলিল্লাহ। কসম আল্লাহর, এই গরিবটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধনীদের 500 বছর আগে জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কিনা? জোরে কন পারে কিনা? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? আমরা আরেকজনের বাহাদুরি দেখা নিজের ভিতর আফসোস করে শেষ, সব শেষ। ও করলো, কয়টা অ্যাপার্টমেন্টের মালিক হইল, আমি পারলাম না, আমি শেষ হয়ে গেলাম। আফসোসের দরকার নাই তো ভাই, আল্লাহ আপনার কপালে যা রাখছে তাই পাবেন, কেন আফসোস করবেন বলেন? সম্পদ তো মানুষকে শান্তি দিতে পারে না। আপনারা বলেন, আমি কিন্তু কখনো কেউ ধনী হলে তাকে আমি একেবারে ইনসাল্ট করি না, বরং ধন এটা আল্লাহর দেওয়া। হ্যাঁ, হতে পারে সে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে ফেলেছে, সে সঠিকভাবে সম্পদ উপার্জন করে এবং সঠিক পথে ব্যয় করে। তো এক জমিদার, একটা ছোট্ট গল্প শোনায়, কিতাবের মধ্যে লিখেছে, এক জমিদার তার বাড়ির সামনে এক মুসি জুতা সেলাই করে। জমিদার বহু টাকার মালিক, পেরেশানিতে ঘুমায় না, অমুক ফ্যাক্টরিতে আগুন লাগলো কিনা, ওখানে কোনো শ্রমিকের অসন্তোষ ঘটলো কিনা, অমুক জায়গার কোনো ডাকাতি হলো কিনা, ছিনতাই হলো কিনা, ছেলে ঠিকমতো ঘরে ফেললো কিনা, পেরেশানিতে তার ঘুমের ট্যাবলেট একটার পর একটা খাইতেই থাকে, পেরেশানি শেষ নাই। রাত্র 2টা বাজেও সে জাগ্রত, ড্রাইভার গাড়ি নিয়ে গ্যারেজে ঢুকলো কিনা, পেরেশানি শেষ নাই। সকালবেলা এই জমিদার মানুষ, বিশাল শিল্পপতি, উঠে বের হয়েছে, দেখে তার দরজার সামনে এক মুচি জুতা সেলাই করতেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এখন কাস্টমার নাই, ও করতে গেছি পাশে খোদার কোরআন নিয়ে বসে বসে খোদার কোরআন পড়তেছে। মুচি কি পড়তেছে? খোদার কোরআন পড়তেছে। কিছুক্ষণ পর দেখে মুস্কি মুস্কি আসে কাস্টমার, আসতে হাসি মুখে কথা কয়। জমিদার পাশে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় মুসির এই হালাত দেখলো, কিছুক্ষণ কাজ করে, কিছুক্ষণ হাসি খুশি থাকে, কিছুক্ষণ আবার কোরআন পড়ে। জমিদার দেখলো ওর মাথায় কোনো পেরেশানি নাই, টেনশন নাই, ওর মতো সুখী মানুষ আমার মনে হয় এই জমিনে আর কেউ নাই। এটা জমিদার ভাবছে, উপলব্ধি করছে। জমিদার সফরকে একটু বিলম্বিত করে বাসায় ঢুকছে, যায় কয়, বিবি একটা সুখী মানুষ পাইছি, ওর প্রতি আমার মায়া লাগছে, দয়া লাগছে, তুমি একটা কাজ করো, ওরে কিছু স্বর্ণ মুদ্রা হাদিয়া দাও। জমিদার মানুষ এক থলে স্বর্ণ মুদ্রা নিয়ে মুচিরে দিছে। খেয়াল করেন, এর মধ্যে উপদেশ আছে, নাও বাবা তোমাকে এটা উপঢৌকন হাদিয়া গিফট দিলাম। মুচি জিজ্ঞাসা করছে, আঙ্কেল এটার ভিতরে কি? জীবনে তো স্বর্ণ দেখে নাই। স্বর্ণ মুদ্রা। বড় খুশি, এক থলে স্বর্ণ মুদ্রা পাইছে। এখন আর ওই বাক্সের দাম আছে, জুতার বাক্স ফালায়া বাসার দিকে রওনা করছে। বাসায় গেছে, বউ কয়, কি হো আজকে বাক্স কই? এত যত্ন করে বাক্স আনো। ওই যে কালি থাকে, কিছু সুতা টুতা থাকে, যে কালির বাক্সটা থাকে আর কি মুচিদের। বাক্স কই? কয় না, আরে কই না, বাক্স দিয়ে কি করুন, বড় বাক্স নিয়ে আসছে আজকে। কিসের বাক্স? এটার মধ্যে স্বর্ণ মুদ্রা, জমিদার আজকে আমাকে হাদিয়া দিস। কয় বাহ, চমৎকার। বিবিও খুইলা একেবারে আশ্চর্য, এতগুলো হাদিয়া, তাহলে তো আমরা রাতারাতি ধনী হয়ে গেলাম। এখন কুড়ে ঘরে থাকে কোনো রকম বস্তির মধ্যে, স্বামী বেচা, আল্লাহ জোরে কোন সবা, তুক যাওয়া সুন্নতে আহমদ কুজা, তুক যাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কায়সাওয়াদে নিসবাত তোরা। আপনি কি ভাবতেছেন এখন আপনার পকেটে 100 টাকা আছে, আপনি 10 নম্বর আশেপাশের এলাকা সব ঘুরে আসবেন, ভয় আছে? আর যদি 5 লাখ টাকার একটা বান্ডিল আপনারা ধরায় দেই, আর যদি বলে এলাকার একটা ঘুরে আসেন, কলিজায় পানি থাকবো? হ্যাঁ, দুপুর দুপুর করতে থাকবো, একবার জীবন শেষ। তো যত তালা বেশি তত জ্বালা বেশি ভাই, আসলে এগুলো জ্বালা।
চোখের পাপ, এগুলো হলো চোখের চোখের একটা যে মানুষের চোখের খোদা, এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত কি হবে না, মিটবে না। আল্লাহ বোঝার তৌফিক দাও, জোরে কোন আমিন। তো বলছি 3 গুনাহ করব না। 1 নম্বরে কিসের গুনাহ? চোখের। এটাও চোখের গুনাহ, যে ও ভালো কিনে ভালো খায় ভালো মার্কেট করে, আমি কেন করব না? না, এটা রোজার শিক্ষা না, আপনি এটা বাদ দেন। আপনার চোখ থাকবে নিচের দিকে, উপরের দিকে কখনো চোখ তোলা যাবে না। ওই 5 তলাওয়ালার দিকে চোখ করবেন না, চোখ করবেন হলো এই বস্তি যে জামিয়া ওমর ইবনে খাত্তাব যে মাদ্রাসা, আহারে একটা কলের ট্যাপ পর্যন্ত নাই যে আপনি এখন গিয়ে ওযু করবেন, বদনা দিয়ে ওযু করতে হয়। কত কষ্ট করে এই ছাত্রগুলো চলতেছে, এর দিকে নজর করেন যে আল্লাহ এর থেকে তো আমি অনেক ভালো আছি। 2 নম্বর বলছিলাম 3টা কাজ করা যাবে না, 3টা গুনাহ কখনো ভুলেও করবেন না। 2 নম্বরের গুনাহ হলো কানের গুনাহ। 2 নম্বরের গুনাহ কি? কানের গুনাহ। বলেন তো আমাদের কানের গুনাহ কম না বেশি? একেবারে ব্লুটুথ লাগায় ঘুমায় রেস, কানের মধ্যে খালি গান যাইতে আছে, গান শুনতেই আছে, বেগানা নারীদের গান শুনতেছে, কানের মধ্যে 24 ঘন্টা গান বাজতেছে। তাহলে আপনার এই রোজা কখনো কল্যাণ বয়ে আনবে না, আপনাকে মুত্তাকি বানাবে না, যতক্ষণ না আপনি কানের গুনাহ থেকে নিজেকে কন্ট্রোল করবেন, কানের গুনাহ থেকে নিজেকে সেভে রাখবেন। যেই মুমিন রোজা রেখে চোখের গুনাহ থেকে বাঁচতে পারে, কানের গুনাহ থেকে বাঁচতে পারে, এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে তাকে বাঁচানোর জন্য ঢাল হয়ে দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুরাও না খেয়ে সাধনা করে, গুনাহও করে, না খেয়ে কি করে, সাধনাও করে। আপনিও গুনাহ করেন আবার না খেয়ে সাধনাও করেন, তো ওর মাঝে আপনার মাঝে পার্থক্যটা কোথায় পড়ে? বৌদ্ধরা তারাও না খেয়ে সাধনা করে, গুনাহ করে, মিথ্যা কথা বলে, মানুষ খুন করে। ইহুদিরা না খেয়ে সাধনা করে, ওরা ফাস্টিং করে, ওরাও কিন্তু গুনাহ করে। তাহলে ওর মাঝে আপনার মাঝে কি পার্থক্য? এই জন্য মুমিন যারা রোজা রাখবে তারা গুনাহ করবে না, চোখের গুনাহ করবে না, কানের গুনাহ করবে না। 3 নম্বর যেটা কখনো করা যাবে না, ভুলেও করবেন না, জবানের গুনাহ। এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। রোজা রাইখা ব্যবসা প্রতিষ্ঠানে বৈশাখ, এটা এই মালয়েশিয়ান মাল, ইটালিয়ান মাল, ইটালিয়ান কসমেটিক্স, অথচ মেড ইন চকবাজার থেকে আনস। মিথ্যা কথা কয়া বেশি টাকা পাওয়ার জন্য মিথ্যা কথা কয়া ব্যবসা করতেছে, অথচ রোজা রাখছে, তাহাজ্জুদও পড়ছে। কি ফায়দা হবে এই তাহাজ্জুদ আর রোজা রাইখা? কোনো লাভ নাই। জবান কন্ট্রোল করেন। আবার এই জবান দিয়ে হারামও খাওয়া যাবে না, সুদের টাকা, ঘুষের টাকা, অন্যায়ের টাকা। আইনা ইফতারিতে বড় বড় খেজুর খাইলেন, 1200 টাকা দামের খেজুর দিয়ে ইফতারি করলেন, কসম আল্লাহ, আরেকজনের পকেট মাইরা, আরেকজনের হক নষ্ট কইরা, আপনি চাঁদাবাজি কইরা, আপনি জুলুম কইরা যদি এরপরে বড় আইর মাছের পেডি দিয়া সাহারি খানার ইফতার করেন, কসম আল্লাহর ওই ইফতার আর সাহারি আল্লাহ পর্যন্ত যাবে না। জবান কন্ট্রোল করেন, মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে হারামও খাওয়া যাবে না। হারাম যদি খান এই রোজা কোনো কাজে আসবে না বাবা। এই জন্য 3টা কাজ ভুলেও করবেন না। 1 নম্বরে চোখের গুনাহ করা যাবে না, 2 নম্বরে কানের গুনাহ করা যাবে না, 3 নম্বরে জবানের কোনো গুনাহ করা যাবে না। আপনি আজকে বালিশের সাথে মাথা রেখা ভাববেন, আল্লাহ সারাদিন আমার চোখ দিয়া কয়টা গুনাহ হইল, আমার কান দিয়া কয়টা গুনাহ হইল, আমার জবান দিয়া কয়টা গুনাহ হইল। গুনার একটা লিস্টি করবেন, দেখবেন কত শত হাজার গুনাহ আপনার আমলনামায় উঠা রইছে। এই গুনাহগুলো যদি বর্জন করতে পারেন, এরপরে যদি 3টা নেক আমল কখনো ছাড়বেন না, করতেই হবে। এই আমল যদি করতে পারেন, আপনার রোজা আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া খোদার জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বলছিলাম 3টা কাজ ভুলেও করা যাবে না, আর 3টা কাজ ভুলেও ছাড়া যাবে না। যেই 3টা কাজ ভুলেও ছাড়বেন না রমজান মাসে, যেই 3টা কাজ ভুলেও ছাড়া যাবে না, 1 নম্বরের ওই কাজের ভিতরে 1 নম্বরের কাজ হলো যতগুলো ফারায়েজ বিধান আছে, ফরজ বিধান আছে, আল্লাহ যত বিধানকে ফরজ করেছেন, নিয়ত করবেন আল্লাহ অতীতে যত ফরজ তরক হয়েছে, অতীতে অনেক ফরজ কাজ আমি করি নাই, আল্লাহ রমজান মাসে একটা ফরজ আমি ছাড়বো না। আল্লাহ রমজানে যেন আমার দ্বারা একটা ফরজ ইবাদত ছুটে না যায়, আমি ভুলেও একটা ফরজ ইবাদত ছাড়বো না। এই মনস্থ আপনার করতে হবে। আমি মরে যাই, মরে যাব, চাকরি চলে যায়, চলে যাবে, আল্লাহ বেতন না পাই, তাতে কিছু আসে যায় না, রমজান মাসে আমি তোমার একটা ফরজ হুকুম ছাড়বো না। এই পণ যদি করতে পারেন, আপনার রোজা আপনাকে খোদার জান্নাতি বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। তাইলে যেই কাজগুলো আমরা ভুলেও ছাড়বো না, তার মধ্যে 1 নম্বরের কাজ কি বলেন তো? আল্লাহর ফরজ হুকুম আমরা একটাও কি করবো না, ছাড়বো না। ফরজ হুকুমের মধ্যে যেমন নামাজ,
5 ওয়াক্ত নামাজ পড়া এটা সুন্নত না মুস্তাহাব? সবাই কয় না। 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ, তাহলে নামাজ ছাড়া যাবে? বলেন, এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে কেন? হ্যাঁ, সারা রাত দোকান করছেন, ফজরের আগ মুহূর্তে আইসা শুইছেন, ফজরের নামাজ পড়ে না, আইসা খাইয়া শুয়ে পড়ছে। অনেক ব্যবসায়ীরা আছে রাত 2টায় দোকান বন্ধ করছে, ওই সময় সাহারি খাইছে, তখনকার ফজরের নামাজ আছে নাকি? নামাজ না পড়া, ফজর না পড়া ঘুমায় গেছে, 10টায় উঠে গিয়ে আবার দোকান খুলছে। রোজা ছাড়ে নাই কিন্তু ফজরের নামাজ পড়ে নাই। এ আমার বাবা, আল্লাহর নবী বলে, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে যেন আল্লাহর জিম্মায় চলে গেল। আল্লাহ পাক তার আপন কুদরত দ্বারা তার সব জিম্মাদারি পালন করবে। সুবহানাল্লাহ। আর ফজর ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার জিম্মাদারিও ছেড়ে দিবে। এই জন্য নামাজ ফরজ ইবাদতের ভিতর অন্যতম ইবাদতের নাম নামাজ। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। আল্লাহর রাসূল অন্য হাদিসে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ, খুঁটি। নামাজ যে কায়েম করলো, নামাজ যে আদায় করলো, সে যেন দিন ঠিক রাখলো। নামাজ যে ছেড়ে দিল, সে যেন তার দিনকে একেবারে বরবাদ করে দিল। ব্যবসা করতে গিয়া নামাজ ছেড়ে দেয় এমন মানুষ আছে না নাই? চাকরি করতে গিয়া নামাজ ছেড়ে দেয়, রাজনীতি করতে গিয়া নামাজ ছেড়ে দেয়। এ বাবা, দুনিয়া দুনিয়া করতে গিয়া নামাজ ছেড়ে দেয়। ওই বাবার কপাল কত ভালো যে বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করে না। এই জন্য আমরা পণ করব রমজান মাসে যেন অন্তত আমার এক ওয়াক্ত নামাজ কখনো কাজা না হয়। 2 নম্বর, এ আমার বাবা বলছিলাম যে ফরজ ইবাদত একটাও ছাড়বো না। ফরজ ইবাদতের মধ্যে আরো কিছু ইবাদত আছে। যদি যাকাত ফরজ হয়, যাকাত দিতে হবে। আমাদের দেশের কিছু মুসলমান আছে কম হইলেও নামাজ কালাম পড়ে, কিন্তু যদি যাকাত ফরজ হয় যাকাতের ধারে কাছেও যায় না। যাকাত কি এটাই বুঝে না। নামাজ যেমন ফরজ, না পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, যাকাত মাল থাকলে যাকাত দেওয়া কি ফরজ। যদি কেউ যাকাত না দেয়, ফরজ ইবাদত আদায় না করে, তাকেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অনেকে দেখবেন নামাজ পড়ে ঠিকই, কিন্তু কি করে না? যাকাত আদায় করে না। আর যাকাত কি এটাও বুঝে না। অনেক সময় এক ভাই গত এক রমজান আমারে বলে, হুজুর আপনার মাদ্রাসার জন্য আমি একটা যাকাত রাখছি, নিয়ে যায় না ঈশা। তা আমি ঠিকই এক ছাত্র পাঠাইছি, তো সে দেখি 120 টাকা পাঠাইয়া দিস আর কি। পরে আমি বললাম, ভাই এটা কিসের যাকাত? কয়, হুজুর কেন, আমার 5টা যাকাত আসছে, তো আমি একেবারে ক্লিয়ার করে দিছি, 5টা যাকাতই দিয়ে দিস। 5টা যাকাত দিছেন মানে? তার মানে সে ফেতরারে বানাইছে কি যাকাত। ফেতরা দেওয়া ওয়াজিব, যাকাত দেওয়া, কথা বলেন, ফেতরা দেওয়া ওয়াজিব, যাকাত দেওয়া ফরজ। অথচ ফেতরাটা হিসাব করে দেয়, মাগার যাকাতটা কোনোদিন হিসাব করে দেয় না। 1 লক্ষ টাকা থাকলে 2,500 টাকা যাকাত দিতে হয়। বর্তমানে যদি কারো কাছে 70-75 হাজার টাকা থাকে, তার উপরে যাকাত ফরজ। চাই সেটা ব্যবসায়িক পণ্য হোক, ব্যাংক ব্যালেন্স হোক, স্বর্ণ রূপা হোক, সব মিলাইয়া যদি তার কাছে অন্তত এই 70-80 হাজার টাকা থাকে, বা স্বর্ণ থাকে এই পরিমাণ টাকার, বা ব্যবসায়িক পণ্য থাকে, তার উপরে যাকাত ফরজ। তার 40 ভাগের 1 ভাগ, 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হয়। এই টাকার যাকাত যদি কেউ দিয়ে দেয়, তার মালটা পবিত্র হয়ে যায়। একটা মুরগি জবাই দিলেন, মুরগি বাজার থেকে কিনলেন, মুরগির ভিতরে আপনার যদি 1.5 কেজি ওজন হয়, বলেন তো তার মধ্যে 100 গ্রাম ময়লা আছে না নাই? মুরগির পেটে 100 গ্রাম ময়লা আছে না? আপনি কি কিনছেন এই ময়লাটা বাদে না সহ? হ্যাঁ, ময়লাটা সহ কিনছেন। এবার যদি আপনি বাড়িওয়ালিরে বলেন, বাড়িওয়ালি পুরাটাই কিনছি, হ্যাঁ 350 টাকা কেজি, খবরদার কিচ্ছু ফালাবি না, উড়াদুরা কোবাবি আর রান্না করবি, জাল করবি, ফ্রাই করবি, খাবেন তো? খাবেন না। কেন খাবেন না? এই মুরগির মধ্যে ময়লা আছে, না পাকাস। আপনি 100 টাকা কামাই করলেন, 1 লাখ টাকা কামাই করলেন, 2,500 টাকা ময়লা না পাক। যাকাত শব্দের অর্থ হলো পবিত্রতা অর্জন করা। 100 টাকা থেকে 2.5 টাকা বের করে দিয়েছেন, বাকি টাকা পবিত্র হয়ে গেছে। 2.5 টাকা বের করেন নাই, পুরো 100 আপনি খেয়ে ফেলছেন। ওই যে মুরগি যেমন এলো পাতারি কোবায়া খাইলে যেমন হারাম খাওয়া হয়, ঠিক আপনি যা কামাই করছেন তাই খাইছেন।
2.5% টাকা আল্লাহর রাস্তায় দেন নাই, যাকাত দেন নাই, আপনি হারাম সহ খাইছেন, পায়খানা সহ মুরগি খাইলেও যেই ক্ষতি না হবে, যাকাত না দিয়া যাকাত সহ টাকা নিজে খাইছেন, সন্তানরে খাওয়াইছেন, বলেন তো ওইটা খাইলে যেমন ক্যান্সার হওয়ার সম্ভাবনা, আর এইটা খাইলে তোর দিনও যাবে দুনিয়াও যাবে, তোর আখিরাতও বরবাদ হয়ে যাবে, কথা ঠিক কিনা? যাকাত এটা হলো ফরজ। এই জন্য একটা ফরজ আমল আমরা ছাড়বো না। রমজানের ফরজ হলো রোজা, একটা রোজাও আমরা ছাড়বো না, কথা ঠিক না বে ঠিক? এ বাবা, আরো ফরজ হলো হালাল খাওয়া, হারাম খাবো না। হালাল পাইলে খাবো, হারাম খাবো না। কেউ হারাম খাওয়াইতে চাইলে তার খানা খাবো না। সারাদিন রোজা রাইখা হারাম খোরের খানা আমি খাবো না। আমি 1 গ্লাস পানি দিয়ে ইফতারি করব, পারলে খেজুর খাবো, না পারলে না খাবো। কসম আল্লাহর, আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই দেহের ভিতরে হারাম রক্ত মাংস পয়দা হবে, ওই দেহ কোনোদিন খোদার জান্নাতে যাবে না। হারাম খাওয়া যাবে না। এ আমার বাজান, বেজার হয়েন না, কষ্ট পায়েন না। ও আমার পর্দানের মা, অনেক মায়ের আছে, অনেক বোনের আছে, দেখবেন অনেক সময় হালাল হারামের তমিজ করে না। মা গো, রোজা রাইখা তুমি যদি হারাম কাজ করো, গীবত করো, শিকায়াত করো, মা তুমি যদি বেপরদায় চলো, বলেন তো পর্দা করা আমার মা বোনদের জন্য সুন্নত না মুস্তাহাব? কথা বলে না কেন? ফরজ। পর্দা করা হলো ফরজ। আমার মায়েরা রোজা রাখে, মারা কিন্তু এই ব্যাপারে রোজা সাধারণ ছাড়তে চায় না। রোজা রাখছে ঠিকই, কিন্তু আমার মা মাথার কাপড় ফালায়া মার্কেটে ঘুরতে একটু ভুল করে না। বলেন তো, রোজাও একটা ফরজ, পর্দাও একটা ফরজ। রোজার ফরজের চাইতে পর্দার ফরজটা কত ডিগ্রি কম বলেন? হ্যাঁ, কম আছে? এ মা, রোজা না রাখলে তুমি একা জাহান্নামে যাইবা, আর পর্দা না করলে তুমিও জাহান্নামে যাইবা। তোমার কারণে যেই পুরুষটা তোমারে দেখা লালায়িত হলো, আকর্ষিত হলো, তোমার প্রেমে পড়লো, তোমাকে প্রপোজ করলো, তোমাকে লাভ লেটার দিল, তুমিও জাহান্নামে যাইবা। এই জন্য আল্লাহর নবী কইলেন আনাল্লাহুন নাজিরা ওয়াল মানজুরা ইলাই। যার দিকে তাকায় সেও জাহান্নামী, আর যে তাকায় সেও জাহান্নামী, কথা ঠিক কিনা? সে একা জাহান্নামে গেল না, দুইজন নিয়ে জাহান্নামে গেল। যারা দেখলো তাদেরকে নিয়েও কই গেল। তাহলে রোজা না রাখলে যত অন্যায় হবে, তার থেকে বেশি অন্যায় হবে যদি কেউ পর্দা লঙ্ঘন করে। তাহলে আপনি যদি রোজা রাখেন আর বেপরদায় চলেন, কি লাভ হবে বলেন এই রোজা দিয়া? আমার কথাগুলো বেশি ভারী হয়ে যেতে পারে, কিন্তু বিবেকের মধ্যে এই কথাগুলো নিয়ে একটু আলোচনা পর্যালোচনা করেন বাবা। এটা আমার বানানো গল্প নয়, আমার বাপ দাদার ওয়াজ নয়, খোদার কোরআন থেকে বলছি। বলেন তো, পর্দা করা যে ফরজ, সন্দেহ আছে নাকি? তো রমজান মাসে একটা ফরজ আমি ছাড়বো না। এই জন্য আমার মাকে বলবো, মা, ও মা, রমজান মাসে নিয়ত করো একটা, ও মা, একটা গুনাহ আমি করবো না, একটা ফরজ আমল ছাড়বো না, বেপরদায় চলবো না। এ বাবা, গত রমজানে এক মা বড় অসহায়, এই মা প্যারালাইসিসের রোগী, একটা মাত্র সন্তান মাদ্রাসায় পড়ে, কোরআনের হাফেজ হয়ে গেছে, মা প্যারালাইসিসের রোগী। ঘরে একটা মানুষ নাই বাজার এনে দেওয়ার জন্য, ঘরে একটা মানুষ নাই তাকে একটু ইফতারি কিনে দেওয়ার জন্য। এই মা অসহায় মা ঘরের ভিতরে শুধু পানি দিয়ে ইফতার করে। তার ছেলেটা একদিন আইসা কানতে যায়, ডাক দেয়া, ওস্তাদ আমার মা বড় বিপদে আছে, আমার মা বড় অসহায়, আমার একটু ছুটি দেন, আজকে মায়ের সাথে ইফতার করব। আমি বললাম, তোমার মায়ের কি সমস্যা? কয়, হুজুর আমার মা প্যারালাইসিসের রোগী, আমার মা উঠতে পারে না, আমার মা হাঁটতে পারে না, আমার মা চলতে পারে না, আমার মা ঘরের ভিতরে ইফতারি করে, আমার মা বড় কষ্ট করে শুধু পানি দিয়ে, আমার বাবা নাই, ছোটবেলায় আমার বাবা মারা গেছে। আমি বললাম, বাবা তুমি কি করো? কয়, হুজুর আপনার এই মাদ্রাসায় আমি হেফজখানায় পড়ি, হুজুর আমি কোরআনের হাফেজ হয়েছি, কিন্তু পয়সাও আমার হাতে নাই, মারে একটু ইফতার দিতে পারি না, যদি পারেন মাদ্রাসা থেকে একটু ইফতার দেন, আজকে নিয়ে মাকে নিয়ে ঘরে ইফতার করব। এ আমার বাবা, এমন অনেক বড় অসহায় অনেক বিধবা নারীরা আছে। বোন রে, কেন মার্কেটে ঘরস বোন, তুই গিয়া দেখ তোর কোন বস্তির মধ্যে কোন বিধবা নারীটা ইফতার করতে পারে না, তার কাছে নিয়ে বোন বানায়া তার সাথে যদি একটু ইফতার শেয়ার করে, তাকে যদি একটু ইফতার করাইতে পারস, তার মুখে যদি একটু হাসি ফুটাইতে পারস, কিয়ামতের ময়দানে ওই অসুস্থ রোগীর সাথে আল্লাহ তাআলা, ওই অসুস্থ রোগীর বরকতে, অসহায় নারীর বরকতে, ও বোন তোকে আল্লাহ তাআলা জান্নাতি বানায়া দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর।
তুমি কারে তালাশ করে ইফতার পার্টি দেয়, পার্টির মধ্যে দাওয়াত দেয় অমুক কলিক সাহেব তমুক কলিক সাহেব, পাঁচতলাওয়ালা পাঁচতলা বাড়িওয়ালারে ইফতার পার্টিতে দাওয়াত দেয়। ফ্ল্যাটের মালিক আরেক ফ্ল্যাটের মালিকরে ইফতারের দাওয়াত দেয়, এক বাড়িওয়ালা দুই বাড়িওয়ালার ইফতারের দাওয়াত দেয়, অথচ তার ঘরে ইফতারের অভাব নাই, তার ঘরেও খাবারের অভাব নাই, অথচ তোর এলাকায় ফুটপাতের মধ্যে দেখ কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরতেছে, একটি ইফতার কিনতে পারে না। মাঝে মাঝে দেখবা যখন ইফতারির দোকানগুলোতে বেচা কিনা হয়, কিছু গরিব মানুষ একটা চপ কেনার জন্য 3 দোকান করে টাকা নাই পকেটে, কত অসহায়, ও ফুকে ফুইটাও চাইতে পারে না। পারলে আরে একদিন হঠাৎ করে না 100 টাকার ইফতারি কিনে দাও, চিনারও দরকার নাই, পরিচয়ের দরকার নাই, কিসের ভোট কিসের ওর সাথে পরিচয়, ওর থেকে বাহবা নেওয়ার দরকার নাই, বাজান নাও এটা তোমাকে দিলাম, বাসায় নেয় ইফতারি করো। ও পথ দিয়া হাঁটবে আর দোয়া করবে, আল্লাহ এই মানুষটারে চিনলাম না, আমারেও চিনলো না, না চেনা সত্ত্বেও আমার 100 টাকার ইফতারি কিনে দিল। বাসায় গিয়া বিবিরে বলবে, বিবি মোনাজাতের মধ্যে তোমার জন্য দোয়া করবে, ওই লোকটাও দোয়া করবে। ইফতারির আগে দোয়া কবুল হয়, ওর হাত যদি কবুল হয়ে যায়, ওর দোয়া যদি কবুল হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওর দোয়ার বরকতে আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান্নাতি বানায়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কথা ঠিক না ব্যাঠি? এ যুবক ভাই, ও আমার পর্দালের মা, মাগো এই রূপ ধরা যৌবন জং ধরে যাবে মা, নাকের ফুলটাও খুলে রাখবে। কালকে তুমি যদি মরে যাও, তুমি 10টা বাড়ির মালিক, তুমি মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক, তুমি পাজারো প্যারাডো গাড়ি ছাড়া চলো না মা। বলো কালকে যদি মরে যাও, তোমার নাকের ফুলটাও তোমার সাথে কবরে যাইতে দেবে না মা, তোমার কানের দুলটাও কবরে যাবে না। ও আমার মা, তোমার গলার মালাটাও কবরে যাবে না, হাতের বালাটাও কবরে যাবে না, তোমার ইন্ডিয়ান 3 পিসটাও কবরে যাবে না, তোমার বেনারসি মার্কেটের ওই দামি লেহেঙ্গাটাও তোমার সাথে তোমার কবরে যাবে না মা, তোমার শিকনের খাটটাও কবরে যাবে না। ও মা, এই রাস্তার বস্তির বাসির যেই সাদা কাপড়ে মোড়াইয়া মাটির কবরের মধ্যে শোয়ানো হয়, তোমার কবরে টাইলস দেওয়া হবে না, তোমার কবরে জাজিম দেওয়া হবে না, শিকনের খাট দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না মা। একেবারে নেকেট করে, একেবারে উলঙ্গ করে সাদা কাপড়ে মোড়াইয়া তোমার ওই মাটির কবরে, একই কবরে শোয়া রাখবে মা গো। কিসেরা তো রূপের অহংকার, কিসেরা তো বাহাদুরি মা। এই জন্য নিজের জীবনকে গড়ো, নিচের দিকে নজর করো, গরিবের দিকে নজর করো। এই জন্য আল্লাহ তাআলা বলে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। কয় মুত্তাকি তারা যাদের মালের ভিতরে বঞ্চিত এবং অভাবীদের জন্য অধিকার আছে। যাদের মালে গরিবরা অধিকার পায়, বঞ্চিতরা অধিকার পায়, আল্লাহ মুত্তাকির গুণ বয়ান করছে যে তারাই মুত্তাকি, এরাই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য বলছিলাম 3টা গুনাহ ভুলেও করবেন না, তার মধ্যে আর 3টা নেকি ভুলেও ছাড়বেন না, 3টা আমল রমজানে ভুলেও ছাড়বেন না, আর 3টা গুনাহ ভুলেও করবেন না। 3টা গুনার কথা বলেছি, এবার 3টা আমলের কথা বললাম। 1 নম্বরে, একটা ফরজ ইবাদত রমজানে ছাড়া যাবে না। 2 নম্বর, যত ওয়াজিবাতগুলো আছে, ওয়াজিব বিধানগুলো আছে, একটা বিধানও রমজানে কোনোদিন তরক করা যাবে না। ওয়াজিব যেমন ভিতরের নামাজ পড়া ওয়াজিব, ঈদের নামাজ পড়া ওয়াজিব, এ আমার বাবা আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, সদকায়ে ফিতর দেওয়া এটাও কি বলেন ওয়াজিব। একটা ওয়াজিব আমল আমি কোনোদিন ছাড়ব না। দাড়ি রাখা, নিয়ত করেন আল্লাহ অতীতে গুনাহ করে ফেলেছি, এখন আর দাড়ি আমি ছাড়ব না, দাড়ি রাখবো, আল্লাহ একটা ওয়াজিব তরক করব না। এ আমার বাজান, আমি দাড়ি রেখে দিব, এই প্রতিজ্ঞা করেন। এ বাবা, রমজান উপলক্ষে যদি আপনি এই প্রতিজ্ঞা করতে পারেন, অতীতের গুনাহগুলো মাফ করে আল্লাহ তাআলা সামনের দিনগুলোকে আপনার জন্য কল্যাণময় করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, মরতে হবে, মরার পরে তখন কিন্তু টুপি ঠিকই মাথায় দিবা, সাদা কাফনে পরবা, তখন কিন্তু আমাগো মতোই জামা পরবা, প্যান্ট শার্ট আর টাই নিয়ে কবরে যাইতে পারবা না। শিল্পপতি মানুষ যে সবসময় প্যান্ট শার্ট আর টাই ছাড়া, ইং করা ছাড়া কখনো বাসার থেকে বের হইতো না। বলেন তোরে কি ইং করে কবরে রাখবো নাকি? বুকে সাহস থাকলে তোর দারোয়ান রে, তোর প্রতিবেশীরে বলবি, আমি মইরা গেলে আমারে ইং কইরা তারপরে শেভ করায়া তারপরে আমাকে এভাবে তোরা কবরের মধ্যে রাখবি। বুকের পাটা থাকলে এই কথা জীবনও বলবি না। তখন তো মোল্লাগো পোশাক পরবি, সাদা কাপড় পরবি। তাহলে বল, মরার আগেই ভালো হয়ে যা, সোজা হয়ে যা, মরার পরে আল্লাহ তাআলা জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলি আমিন। তাইলে আমার বাবা ওয়াজিব ছাড়া যাবে না। 3 নম্বর, যেই আমল ভুলেও ছাড়বেন না। 1 নম্বরে বলছি ফরজ বিধান ছাড়বেন না, 2 নম্বরে বলছি ওয়াজিব বিধান ছাড়বেন না, 3 নম্বরে বললাম একটা সুন্নত আমলও কখনো রমজানে তরক করবেন না। দাড়ি কাটবেন না, টুপি কখনো মাথার থেকে নামাবেন না, নিষ্পোশাক পোশাক পরবেন, টাকনুর নিচে কাপড় পরবেন না। এ বাবা, নবীর সুন্নাত হলো মেসওয়াক করা, মেসওয়াক করবেন। নবীর সুন্নাত হলো দাড়ি লম্বা করা, মোজ খাটো করা। এ বাবা, যতগুলো সুন্নত আছে বেছে বেছে নবীর সুন্নতগুলো আদায় করবেন। 1 ওয়াক্ত নামাজেও যেন কোনো সুন্নত নামাজ ছুটে না যায়, চাই সেটা সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক। আপনি যদি বেছে বেছে নবীর সুন্নতগুলো আদায় করতে পারেন রমজান উপলক্ষে, কসম আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার রাসূল আপনাকে সুপারিশ কইরা খোদার জান্নাতি বানায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলছি, খেয়াল করেন, আমার পুরা কথার সার কথা হলো, পবিত্র রমজান উপলক্ষে আমরা 3টা কাজ ভুলেও করব না, আর 3টা কাজ আমরা ভুলেও ছাড়ব না। যেই 3টা কাজ আমরা ভুলেও করব না, 1 নম্বরে চোখের গুনাহ, 2 নম্বরে হলো এ বাবা কানের গুনাহ, 3 নম্বরে জবানের গুনাহ। এই কাজগুলো আমরা ভুলেও করব না। আর যেই 3টা কাজ আমরা ভুলেও ছাড়ব না, 1 নম্বর আল্লাহর ফরজ হুকুম ছাড়ব না, 2 নম্বর আল্লাহর ওয়াজিব হুকুম ছাড়ব না, 3 নম্বরে নবীর একটা সুন্নতকেও কোনোদিন আমরা তরক করব না। এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, এটাই রমজানের শিক্ষা। রমজান তখনই প্রাণবন্ত হবে, রমজান তখনই ফলপ্রসূ হবে যদি আপনার ইফতারির প্লেটের পাশে গরিবের প্লেট থাকে, আপনার খাবারের ভিতরে অসহায় মানুষের খাবার থাকে। এ বাবা, গরিব অসহায় এতিম মিসকিনকে যদি আপনার সাথে শরিক করতে পারেন, আপনার ইফতারিটা তখনই ফলপ্রসূ হবে, দোয়াটাও তখনই কবুল হবে। একটা অসহায় মানুষকে নিয়ে যদি আপনি দোয়ায় অংশগ্রহণ করতে পারেন, এ আমার যুবক ভাই ও আমার বুড়া বাবা, এই জন্য আল্লাহর নবী এক হাদিসে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই দুনিয়াতে যারা এতিমকে লালন পালন করে, এতিমের মুখে খাবার তুলে দেয়, আল্লাহর নবী বলে, আমি মুহাম্মদ ছোট্টবেলায় এতিম ছিলাম। এই এতিমকে যারা আদর সোহাগ ভালোবাসা দিয়ে যারা এতিমকে কাছে টানে, এতিমের মাথায় হাত বুলায়, এতিমের প্লেটে খাবার দেয়, এতিমের গায়ে বস্ত্র দেয়, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম, আমার 2টা আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটাকে আমি একই সাথে পাশাপাশি নিয়ে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এতিম অসহায় গরিব মানুষকে রমজানে ভোলা যাবে? কি বলেন, ভোলা যাবে? ভোলা যাবে না। বিয়ে হিসাবের বাসায় রান পাঠানোর দরকার নাই। ইফতারি কিনা, চক বাজার থেকে ইফতারি কিনা 10,000 টাকার ইফতারি পাঠাইছে এক বিয়ের বাসায়, যাইতে যাইতে সব কিছু তো টেম্পার নষ্ট হয়ে গেছে, এই 10,000 টাকা পুরাই ফালাইয়া দিস। অথচ বিয়ের বাসায় ইফতারির অভাব নাই, অথচ গরিবের খবর নাই। 1 গ্লাস পানি দেওয়া হইলো, গরিবরা সাথে নিয়ে ইফতারি করো। একটা খেজুর 2 জনে ভাগ করে হলেও একটা গরিবরে পাশে নিয়ে তারপর ইফতারি করো। আল্লাহর নবী কয় 5 শ্রেণীর মানুষের জন্য খোদার জান্নাত অপেক্ষায় থাকে। 1 নম্বরে হলো ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিল কোরআন। 1 নম্বরে যারা কোরআন পড়ে, এদের জন্য খোদার জান্নাত অপেক্ষায় থাকে। কোরআন পড়নেওয়ালা, যাদের জবান 24 ঘন্টা কোরআন পড়ে,
বলেন এই যুগে এমন একটা মানুষ দেখান যে সব সময় কোরআন পড়ে, কোরআন আল্লাহর কালাম। মাদ্রাসার বাচ্চাগুলো 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে থাকে। তাহাজ্জুদের টাইমে ওরা কোরআন পড়ে, ওরা তারাবিতেও কোরআন পড়ে, ওরা ফজরের পরেও কোরআন পড়ে, ওরা নামাজেও কোরআন পড়ে, নামাজের বাহিরেও কোরআন পড়ে। কই আপনি তো এত কোরআন পড়েন না, তাহলে যেই জবান যত বেশি কোরআন পড়ে ওই জবানকে তত বেশি দামি বানিয়ে দেন যিনি তিনি কে। এই জন্য কোরআন পড়নেওয়ালার জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে থাকে। 2 নম্বর আল্লাহর নবী বলেন ও হাফিজিল লিসান, যারা জবান কন্ট্রোল করে তাদের জন্য জান্নাত অপেক্ষা করে। 3 নম্বরে আল্লাহর নবী বলে ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে ও মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত মানুষরে খাবার খাওয়ায়, ক্ষুধার্তের মুখে যারা খাবার তুলে দেয় ওই ব্যক্তির জন্য খোদার জান্নাত অপেক্ষা করতে থাকে। ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ান, হতে পারে সে আপনার প্রতিবেশী, হতে পারে সে আপনার বাড়ির বাসার একজন দারোয়ান, হতে পারে আপনার ঘরের একজন কাজের বুয়া আপনাকে রান্না করে দেয়া গেল, ইফতারি বানায় দেয়া গেল, কিন্তু তো শূন্য হাতে ঘরে ফিরে গেল। বাচ্চারা ঘরের মধ্যে বসে আছে, আম্মা আসবে মনে হয় ইফতারি নিয়ে আসবে। উপলব্ধিটা আপনি করেন, আপনার বিবি কারো বাসায় গেল কাজ করার জন্য, আপনি অসুস্থ অথবা আপনি পাইছেন, আপনার 3টা ছেলে মেয়ে ঘরে কামাই করতে জানে না, ছোট্ট ছোট্ট বাচ্চা, অথচ মালিকের বাসায় ইফতারি বানাইলো, কত আইটেমের ইফতারি, চিকেন ফ্রাই, এটা সেটা, কত ধরনের ফ্রাই করলো, কত ধরনের আইটেম করলো, সব বানায় দিয়া বসের জন্য টেবিলে রাইখা এবার কাজের বুয়া সন্ধ্যার আগে আগে কয় আমি বাসায় যাই। আহারে, বাড়িওয়ালা যদি বিবেকবান হয় কয় বোন দাঁড়া, এখান থেকে একটু ইফতারি তোর বাচ্চাদের জন্য নিয়ে যা, অথচ ইফতারি সব খাইতে পারবো না, লাস্টে টেবিলে পড়ে থাকবে। এই বাচ্চাগুলো বাসায় যাওয়ার পরে খুশি হয়ে যাবে, আমার মা আমাদের জন্য ইফতারি নিয়ে আসছে, ওরা আনন্দে বসে বসে খাবে। এক মোট মুড়ি হতে পারে, একটু ছোলা হতে পারে, এই বাচ্চাগুলোর কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তো তাকায় রয়েছে, আল্লাহ তাকায় রয়েছে ধনী এ শিল্পপতিরা, এ বাড়িওয়ালা, ফ্ল্যাটের মালিক, গাড়ির মালিক, মিল ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, টাকাওয়ালা জমিদারেরা দামি দামি খুরমা চাবায়া খাস, দামি দামি খাবার খাস, অথচ তোর ঘরেই একজন এতিমের গার্জিয়ান তোর ঘরেই কাজ করে। তুই মনে করছ ওরা তো আমি বেতন দেওয়া রাখছি, কি হয়েছে তাতে, কি হয়েছে তাতে, তোরে আমি 3 গুণ না 10 গুণ বেতন দিব, তুই আমার ঘরে একদিন ইফতারি বানায়া দিয়া যা। তুই তো জীবনেও যাবি না, ও যদি কাজ না করতো তোর ঘরের কাজ হতো না। শুধু সব কিছুর বিনিময় হয় না, বেতন দেশ, তাতে কি আসে যায়, ওরও তো একটা হক আছে। যাওয়ার সময় ওর একটু ইফতারি দিয়া দে, বোন রে এই 1 পোটলা মাছ দিলাম, আমার স্বামী বড় একটা আইন মাছ আনছে, সব সময় তো পাতেরটাই উঠাই দেয়, আইটাটা যেটা ছেলে নষ্ট করছে, ওরে কই নিয়ে তুই এটা খা, কে 1 পোটলা মাছ দিয়া দে বোন, তোর বাচ্চাদেরকে নিয়ে তুই 1 পোটলা মাছ খাইস। জীবনও আইরি মাছ কি জিনিস চোখে দেখে নাই, জীবনে বড় একটা বোয়াল মাছ চোখে দেখে নাই, জীবনে খাসির গোস্ত কি জিনিস এই গরিব পুরা রমজানে খাইতে পারে নাই। তোর ঘর থেকে 1 পোটলা মাছ দে, 1 পোটলা গোস্ত দিয়া দে বোন রে, বাচ্চাদেরকে নিয়ে সাহারির সময় খাইস, নিয়ে তোর ঘরে নিয়ে রান্না করিস, বিনিময় ছাড়া দিয়া দে, ওর বাচ্চাগুলো খুশি হয়ে যাবে, এই মানুষটাও খুশি হয়ে যাবে। আরশের মালিক খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ফেরেশতারা এই বাচ্চাগুলো এত আনন্দ করতেছে, কয় আল্লাহ এই বাচ্চাদেরকে ওই যে তোমার এক বান্দি কিছু খাবার দিয়েছে, ওরা খুশি হয়ে গেছে। আল্লাহ কয় ইন্নী উশহিদুকুম, তোদেরকে সাক্ষী রাখলাম, আমি ওই বান্দির গুনাহ মাফ করলাম, ওই বান্দির নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা আমি জান্নাতের খাতায় উঠাইয়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত মানুষরে খানা খাওয়ায়, ক্ষুধার্ত একটা মানুষকে খানা খাওয়ায়, রিস্কা চালায়, পঞ্চঘট্টার বাড়ি, সারাদিন রিস্কা চালায়, রিস্কার গ্যারেজের মধ্যে একসাথে 10 জন 12 জন লোক থাকে, বেশিরভাগই রোজা রাখে না, মদ খায়, গাঞ্জা খায়, সিগারেট খায়, কিন্তু কিছু 2-1টা বুড়া মানুষ নামাজি আছে, ওর জন্য সারাদিন রিস্কা চালায়, কে ইফতার বানায় দেয়, মেসে একটু খাবার খায়, ইফতারির টাইমে পাগল পাড়া হয়ে দিক সেদিকে দৌড়ায়, ছোটাছুটি করে, কেউ তার ডাকও দেয় না, আসেন চাচা ইফতারি করে, কেউ ডাক দেয় না, কেউ দেয় না। এমন একটা অবহেলিত মানুষকে যদি সাথে নিয়ে ভাইজান আসেন আজকে আমার ঘরে আমার প্লেট আপনি ইফতারি করবেন, ওই গরিব মানুষটা তোরে যেই দোয়াটা দিবে রে বাবা, ওর দোয়ায় আল্লাহ তাআলা তোর দুনিয়া ও আখিরাত কামিয়াব বানায়া দিবে। অথচ ওই গরিবের খবর নেওয়ার তোর সময় থাকে না, বিয়ে সাহেবের খবর নিলি, কলিকের খবর নিলি, সারের দাওয়াত দেয়, উপরস্থ বস নিম্ন শ্রেণীর যারা জুনিয়র অফিসার তারা সিনিয়র অফিসারদেরকে দাওয়াত করে, কেন জানি প্রমোশন হয়,
কি করবি প্রমোশন দিয়া, দুনিয়ার প্রমোশন দিয়া কি করবি বল? আখেরাতের প্রমোশন দরকার। ওই গরিবরে দাওয়াত দিয়া বাসায় আন, তার আখেরাতের প্রমোশন হবে। এমন প্রমোশন হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হুর পরিগেলমান গুরু সাজায় রাখবে জান্নাতের গেটে মালা দিয়ে, তোরে স্বাগতম জানাবে। আল্লাহ তাআলা স্বাগতম জানায় জানায় খোদার জান্নাতি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন একটা গরিবের খবর নিতে পারো না? পণ করো, আল্লাহ অতীতে বহু ভুল করে সেই রমজানে আর ভুল করব না। অসহায় মানুষকে সাথে নিব আল্লাহ, দুস্থকে সাথে নিব, অভাবীকে সাথে নিব। অমুক মুতঈমুল জিয়ান, ক্ষুধার্ত মানুষকে খানা তুলে দিব। এরপর আল্লাহর নবী কয় 4 নম্বর মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র তুলে দেয়। তোমার ছেলের পোশাকের অভাব নাই, 10টা 5টা করে পোশাক কিনছে, প্যান্ট কিনছে, ঈদের দিন কি 10টা পরবে নাকি? পরবে। একটা ভাই দিছে, একটা খালা দিছে, একটা ফুপু দিছে, একটা মামা দিছে, একটা নানা দিছে আলাদা। তুমিও কিনলা আবার বসুন্ধরা মার্কেটে গিয়া, অথচ চিন্তা করলা না আমার বাড়ির দারোয়ানের ছেলেটার তো একটা প্যানও নাই, হয়তো দারোয়ানটা একটা লুঙ্গি দিছে, ওর বাচ্চা রেখে দেয়, ওর ছোট্ট মেয়েটা কান্দে, ঈদের দিনে কাপড় কেনার মতো টাকা নাই, কেন তুমি তারে দিতে পারলা না? এ আমার বাবা, বিবেককে প্রশ্ন করো। এই জন্য মুকসিল উরিয়ান, এই দুনিয়ায় যারা বস্ত্রহীন, অনেক মানুষ আছে এমন কাপড় কিনে এরপরে জাকাত দেয়, পরে জানা পরা যায় না, টাকাটা দিয়ে দাও। অথবা বলো বাবা তুমি আমার সাথে চলো, তোমার পছন্দ মতো এই গরিব এতিম জীবনেও বাবা কিনতে। ওই দিন এক ভাই দান করবে, কিছু পোশাক বানায় নিয়ে আসছে, পলাস্টার কাপড়ে, এই বাচ্চাগুলো পড়তেই পারে নাই। কি দরকার ছিল? 10 জনরে না দিয়া 2 জনরে দাও, সাথে নিয়ে যাও। বাবা এতিম মানুষ, দেখো তোমার কোন পোশাকটা পছন্দ হয়, কোন ড্রেসটা পছন্দ হয়, তুমি কেমনে বানাইবা, তোমার মন মতো বানাও। এটাও কাজেও লাগাইতে পারতো, দোয়াও করতো, ঠিক না বে ঠিক? আপনার ছেলেরটা দিয়ে আপনি রেডিমেড বানান না, তার মতামত ছাড়া কিনেন না। এতিমের বেলায় কেন আপনি সেটা পারলেন না? নিজের ছেলের কদর করলেন, এতিমের কদর করলেন না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, বন্ধু আমার আপনারে কিন্তু আমি এতিম পাইছিলাম, আমি আশ্রয় দিয়েছি। অতএব এতিমের বেলায় কেমনে শুকরিয়া আদায় করবেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, খবরদার এতিমরে কখনো ধমক দিবেন না। এতিমের সাথে ধমক সুরে কথা বলবেন না, ওদেরকে আদর সোহাগ দিবেন, ভালোবাসা দিবেন। এ আমার বাবা, ও আমার যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরে বলা যায়। এই জন্য এই যে হযরতে জামিয়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা, এই মাদ্রাসায় দেখছি কত জীর্ণ শীর্ণ একটা অবস্থা। আহারে বাচ্চারা কত কষ্ট করে একটা হেফজখানা করার জন্য কিছু শুরুর কাজ করছে, উপরের কোনো কাজ করতে পারে নাই। হেফজখানা যেখানে কোরআন পড়বে, আপনাদের তো জাকাতের টাকা আছে, দানের টাকা আছে। এ আমার বাজান, তোমাদের হাতে পায়ে ধরে বলা যায়, যদি কোনো আল্লাহর বান্দা পারো কিছু ইটা দরকার, যে হুজুর ইনশাল্লাহ জামিয়া ওমর ইবনুল খাত্তাবের জন্য আমি ইনশাল্লাহ এই রমজানের মধ্যে ইনশাল্লাহ আমি কিছু ইটার ব্যবস্থা করে দেব, প্রায় 3 গাড়ি ইটা লাগে। যদি কেউ পারেন যে হুজুর আমি 1 গাড়ি ইটার ব্যবস্থা করে দেব, নিজের হাতে কিনা খানাই না ওই জায়গার মধ্যে পৌঁছায়া দিবেন, অথবা ওনারা কষ্ট করে নিবে। 1 গাড়ি ইটা দিয়া যদি একটা ওয়াল বানানো হয়, একটা ঘর বানানো হয়, 24 ঘন্টা যদি কোরআন পড়া হয়, আল্লাহ তাআলা এর বদৌলতে আপনাকে ক্ষমা করে জান্নাতি করবে। জোরে কোন আমিন। আছেন না একটা ভাই যে হুজুর আমি 1 গাড়ি ইটা ইনশাল্লাহ কিনে দিব, 3000 ইটা হবে 1 গাড়ি ইটার মধ্যে, কেউ আসেননি দেওয়ার মতো? থাকলে একটু হাত তুলা ওয়াদা করেন, দিল খুলা দোয়া করব, আল্লাহ কোটি টাকার বরকত দিবে, রহমত দিবে, আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, নূরের টুপি পড়াবে।